ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরূপ রাজনৈতিক পরিবেশ ও বিদ্বেষী বক্তব্যকে ইসলামফোবিয়া বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। একটি সমীক্ষা অনুসারে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা 450টিরও বেশি বিদ্বেষমূলক বক্তৃতা দিয়েছেন, যার মধ্যে 63টি বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দায়ী। একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে যে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ইন্ডিয়া হেট ল্যাব থিঙ্ক ট্যাঙ্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা 2023 সালে 668টি থেকে বেড়ে 2024 সালে 1165তে দাঁড়িয়েছে, যা 74.4% বৃদ্ধি। IHL জানিয়েছে 2024 সাল ছিল সাধারণ নির্বাচনের বছর, যা মুসলিম বিরোধী বিদ্বেষমূলক ঘটনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জার্মানির মুসলিম সুপ্রিম কাউন্সিল দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে ইসলামফোবিয়া, ঘৃণা এবং সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কাউন্সিল জানিয়েছে যে 2023 সালে সে দেশে 1464টিরও বেশি ইসলাম বিরোধী অপরাধ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 70টি মসজিদে হামলার ঘটনাও রয়েছে, যা আগের বছরের তুলনায় 140%-এরও বেশি। এ বিষয়ে CLAIM সংস্থাটি মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের প্রায় 1926টি ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে পর্দানশীল মহিলারা এই আক্রমণের সবচেয়ে বেশি শিকার হয়েছে। বলা হয় যে এই অভিযোগগুলোর বেশিরভাগই পরিকল্পিত অপরাধযোগ্য এবং কখনো কখনো ইসরায়েলের সাথে সম্পর্কিত গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়েছিল।